সোমরা বাজারে 4 যুবকের উদ্যোগে মাঠমুখী হচ্ছে বাচ্চারা। মোবাইল আসক্তির বিরুদ্ধে এক প্রশংসনীয় পদক্ষেপ। এলাকায় খেলার মাঠ থাকলেও তাতে খেলার জন্য ছেলে মেয়ে নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি শিশুকে কখনো সখনো চোখে পড়ে মাঠে দৌড়তে বা খেলতে। বর্তমান প্রজন্মের শিশুরা পড়াশোনার চাপ আর মোবাইল আসক্তিতে ডুবে আছে। ভুলে গেছে খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। স্বাস্থ্যই সম্পদ, এটাও ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। বর্তমান সময়ে যখন বাচ্চারা মোবাইল ও ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তখন হুগলির বলাগড় ব্লকের সোমরা বাজারে এক অভিনব উদ্যোগ নিয়েছেন 4 যুবক, ভাস্কর হালদার, শ্যামাশিস রায়, প্রকাশ দত্ত ও বীরু নায়েক। তাদের উদ্যোগে সপ্তাহে 3 দিন সোমরা দুর্গাচরণ হাই স্কুলের মাঠে চলছে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ শিবির। বাইরের প্রশিক্ষক নবকুমার ছেত্রী ও শিবম পালের তত্ত্বাবধানে 15 বছর বয়স পর্যন্ত এলাকার ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে অংশগ্রহণকারীর সংখ্যা 31 জন। নিজেদের দৈনন্দিন কাজকর্ম সামলে এই 4 যুবক যে নিষ্ঠা ও উদ্যম নিয়ে এই কর্মসূচি চালাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। এলাকার মানুষজনও তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। শুধু খেলাধুলা নয়, এই উদ্যোগ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে একটি ইতিবাচক দিশা দিচ্ছে, যা ভবিষ্যতে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে ফুটবল কোচিংয়ের অন্যতম উদ্যোক্তা ভাস্কর হালদার জানান, এটা আমরা চিন্তা ভাবনাটা অনেক দিনেরই ছিল। এটা মেইনলি প্রথম বিরুদা আছে, ও আরপিএফে চাকরি করে, শ্যামাশিস আছে, ওরা আলোচনা করেছিল, তারপর আমাদেরকে প্রকাশকে জানাই যে আমরা এটা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে সোমরা হাই স্কুলে মাঠটা অনেক বড় মাঠ, খেলাধুলার একটা উপযুক্ত পরিবেশ, মাঠটা ফাঁকা থাকতো। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের যদি মাঠে আনা যায়, এটা চিন্তা ভাবনা করেছিলাম অনেক দিন আগে থেকেই। তার শুরুয়াত হয়েছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল। এটা 6 মাস এখন চলছে। আজকে বর্ষা বিগত কয়েকদিন ধরে, তাতেও ছেলেরা মেয়েরা মাঠমুখ হয়েছে, থেকে বোঝা যাচ্ছে তারা ভালোবেসেছে স্পোর্টসটাকে। কোথাকার ছেলে মেয়েরা এখানে আসছে? এখানে আমাদের মাঠে নাটাগড় থেকে বাচ্চারা আসে, ছেলে আসে, মেয়েরাও আসে। মাঝদিয়া থেকে আসছে, আমাদের ইনচুরা থেকে আসছে, এদিকে বাঁকিপুর আছে, নবদ্বীপ থেকে। এটা মঙ্গলবার হচ্ছে, আর বৃহস্পতিবার আর শনিবার মর্নিংয়ে আমাদের একটা মর্নিং প্র্যাকটিস চলছে। আমার নাম ভাস্কর হালদার। এক ক্ষুদে ফুটবলার দীপ দাস জানায়, বদলে মাঠে খেলতে আসছিস, তাই তো? কিসে পড়াশোনা করিস? পড়ে পড়িস? কোথায় বাড়ি তোর? আমার এই তো করে যায়। ফুটবলকে কেন ভালোবাসলি? আরো তো অনেক খেলা রয়েছে। আমি আগে যেখানে ফুটবল শিখতে ওখানে শিখাতো, এর জন্য আমার ফুটবলটা শেখাছিল, তার জন্য বাবা দিয়েছে। এটাকেই ভালোবাসি। এখানে কতদিন প্র্যাকটিস হয়? এখানে 6 মাস। 6 মাস ধরে চলছে। কদিন আসিস এখানে? সপ্তাহে 3 দিন। 3 দিন আসিস। আজকে এসেছিস বৃষ্টির মধ্যেও, তাই তো? সারা গায়ে কাদা মেখে রয়েছিস। বাড়ি গিয়ে বকবে না তো? তোর নাম? আমার নাম দীপ দাস। কোচ নবকুমার ছেত্রী জানান, আমি এখানে গত 6 মাস ধরে আমি নবকুমার ছেত্রী এবং আর একজন কোচ আছে শিবম পাল, দুজন মিলে বাচ্চাদের প্রশিক্ষণ দিই। এখানকার ছেলে মেয়েদের কেমন লাগছে? এখানকার ছেলেমেয়েরা, আমি গত 6 মাসে যেটা বুঝেছি, তাতে করে এখানকার ছেলেমেয়েরা খুবই ফুটবলে উৎসাহ। এবং আমাদের ট্রেনিং নিয়ে এসেছি 6 থেকে 15 পর্যন্ত আমরা শেখাতে পারি। এটাই আমাদের অনুমতি দেওয়া হয়েছে। আমার নবকুমার ছেত্রী। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।